একদিন মুফতি কাজী ইব্রাহিম উর্ফে অ্যান্টার্কটিক উর্ফে ব্রয়লার মুরগি হুজুর তার সর্ষে ক্ষেতে এক ঝাঁক মৌমাছিকে দেখতে পেলেন। মৌমাছিরা তার সর্ষে ক্ষেতে সর্ষে ফুলের উপর বসে নেকটার বা অমৃত সংগ্রহ করছিল। মুফতি কাজী ইব্রাহিম তাদের এই আচরণ দেখে সহ্য করতে পারলেন না। তিনি রেগে মেগে চিৎকার করে তাদেরকে ধমক দিয়ে বললেন, এই মৌমাছিরা, তোমরা এখানে কি করছো? মৌমাছিরা জবাব দিল, হুজুর, আমরা আপনার সর্ষে ক্ষেত থেকে কি করতেছি, নেকটার বা অমৃত কালেক্ট করছি বা সংগ্রহ করছি। মুফতি কাজী ইব্রাহিম বললেন, তোমরা কি আল্লাহর নির্দেশ পালন করো না? আল্লাহ বলেছেন প্রত্যেক প্রকার ফল থেকে তোমরা খাবে, আর তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করে কি করতেছো, ফুল থেকে তোমরা খাওয়া শুরু করে দিয়েছো। কি ব্যাপার? কাফির মৌমাছির দল, যারা আল্লাহ মানে না, আল্লাহর কথাবার্তা শুনে না, এরা নাস্তিক। এই তোমরা নাস্তিক মৌমাছি, তোমরা কাফির, বের হও আমার সর্ষে ক্ষেতের বাগান থেকে, সর্ষে ক্ষেত থেকে। ঠিক আছে? তো এইটা বলার সাথে সাথেই মৌমাছিরা হুজুরের দিকে ধেয়ে আসলো এবং বলল, হুজুর, আপনার আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খাওয়ার জন্য, প্রত্যেক প্রকার ফল ফসল থেকে যেন আমরা খাই। ঠিক আছে? আমরা তো সূরা নাহলের 68 এবং 69 আয়াতকে অনুসরণ করে আমরা কি করেছিলাম, বিভিন্ন ফলের উপর বসে গিয়ে আমরা খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হিতে বিপরীত হলো। আমাদের এক ঝাঁক মৌমাছি কি করেছিল, ডাব এবং বেল, এই সমস্ত ফলে হুল ফুটাতে গিয়ে আহত হয়ে মারা গিয়েছে। কেউ কেউ এখনও মারাত্মকভাবে জখম নিয়ে বেঁচে আছে। ঠিক আছে? তো এইটা তো আপনার আল্লাহর কথা শুনেই আমাদের হয়েছে। আপনার আল্লাহ তো বলেছেন যে তোমরা কি করো, প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খাও। ঠিক আছে? এখন প্রত্যেক প্রকার ফল ফসল থেকে তো আমরা খেতে পারি না। প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খেতে গেলে আমাদের সমস্যা হয়, আমাদের কর্মীরা আহত হয়ে যায়। তো আপনার আল্লাহই তো এটি বলেছেন, এটি করতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীরা আহত হয়েছে। তো আপনার আল্লাহ কি জানে না যে আমরা ফল থেকে মধু আহরণ করি না, আমরা ফুল থেকে কি করি, নেকটার কালেক্ট করি, অমৃত সংগ্রহ করে থাকি। আমরা ফুলের রেণু খাই, আমরা ফুলের রেণু খাই, কিন্তু আমরা ফল থেকে কোনো কিছু খাই না। এবং ফুল থেকে আমরা ফুলের নেকটার কালেক্ট করি, সংগ্রহ করি, এবং এই নেকটার বা বাংলায় যাকে অমৃত বলে, এই অমৃত দিয়ে আমরা কি করি, আমরা মৌচাক সৃষ্টি করি। ঠিক আছে? মৌচাকে আমরা মধু কি করি, সংগ্রহ করি। এইভাবেই আমরা আমাদের কাজ চালিয়ে যাই। কিন্তু আপনার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, সে কি বুঝলো না যে মৌমাছিগণ ফুল থেকে নেকটার কালেক্ট করে এবং ফুলের রেণু খায়, তারা ফল থেকে কোনো সময় খায় না? তো এটা কি বললো আপনার আল্লাহ? এই বলেই সাথে সাথে মৌমাছিরা হুজুরের দিকে ধেয়ে আসলো, বলল, দাঁড়ান, এখন মজা দেখাইতেছি। সাথে সাথেই কি করলো, মৌমাছিরা হুজুরের ইমানদণ্ডের নিচে দুটো ঝুলিতে গিয়ে কামড়াতে শুরু করলো। হুজুর বলল, ইয়া আল্লাহ, মরে মারি হালাইছে, হিতেরা কি করে, মরে যাই, এগুলো চিৎকার করে আল্লাহকে ডাকতে শুরু করলো। মৌমাছিরা বলল, হুজুর, কয়দিন আগে তো আপনার ভিডিওতে আপনার একটি মূল্যবান কথা শুনেছি। আপনি যে বলেছিলেন ডেঙ্গু মশা কামড় দিলে মানুষের অসুখ বিসুখ সেরে যায়। ইভেন আপনি নিজেও নাকি দেখেছেন যে কিডনি রোগে আক্রান্ত রোগীরা ডেঙ্গু মশার কামড়ে সুস্থ হয়ে গিয়েছে। তারা যখন জায়গায় কামড় দেয় তখন কি হয়, মানুষ সুস্থ হয়ে যায়। তো এখন আপনাকে আপনার গুপ্তাঙ্গে আমরা কামড় দিলাম,
তো আপনিও তো সুস্থ হয়ে যাওয়ার কথা, আপনি কি চিৎকার করতেছেন কেন? আপনার লাইভ ভিডিও বুঝি আমরা দেখি না? অবশ্যই দেখে থাকি। এখন যান, এইখান থেকে চলে যান, আমাদেরকে নেকটার কালেক্ট করার সুযোগ দেন। আপনার আল্লাহ ভুলভাল ইনফরমেশন আমাদেরকে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা ডাব বা কদবেল কিংবা বেলে গিয়ে হুল ফুটাতে গিয়ে আমাদের হুলগুলো কি হয়েছে, ভেঙে গিয়েছে। আমরা মারাত্মকভাবে মানে জখমের শিকার হয়েছি। তো আপনার আল্লাহর ভুল ইনফরমেশনের জন্যই তো আমাদের এই দুরবস্থা। দাঁড়ান, এখন আপনার আল্লাহর পাছায় গিয়ে আমরা হুল ফুটাবো। হুল ফুটানোর পরে আপনার আল্লাহ বুঝতে পারবে যে ভুলভাল ইনফরমেশন দেওয়ার ফল কি হতে পারে। ঠিক আছে? তো আমরা মূলত মধু আহরণ করে থাকি নেকটার কালেক্ট করি ফুল থেকে, ফল থেকে নয়। তো সুপ্রিয় ভাই ও বোনেরা, কুরআনের নাম্বার 68 থেকে 69 আয়াত দুটোতে বলা হয়েছে, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন পাহাড়ে, গাছে, মানুষের বাড়িতে ঘর বানাও, এরপর প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খাও। তোমার প্রভুর সহজ পথ অনুসরণ করো, এর পেট থেকে আসে নানা বর্ণের পানীয়, তা মানুষের জন্য রোগের প্রতিকার, চিন্তাশীল মানুষের জন্য এতে প্রভূত নিদর্শন আছে। তো এইখানে এই আয়াতটিকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে যে জিনিসটি পাই সেটি হলো যে মৌমাছিরা ফল ফসল থেকে খায়। কুরআনে বলা হয়েছে খাওয়ার কথা, নেকটার কালেকশনের কথা কুরআনে বলা হয় নাই। কুরআনে বলা হয়েছে যে প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খাও। আসলে কি জানেন, মৌমাছিরা ফল ফসল থেকে মধু সংগ্রহ করে না, তারা ফুল থেকে নেকটার কালেক্ট করে। তো কুরআনের আল্লাহ কি এটি জানতো না? না জানারই তো কথা। কুরআনের আল্লাহ তো মুহাম্মদের ফেক আইডি ছিল। মুহাম্মদ দেখেছে পচা খেজুর, পচা আঙ্গুর, এইগুলোতে কিছু কিছু মাছি বসে কি করতেছে, এইগুলোকে খাচ্ছে। তখন মুহাম্মদের ধারণা, এই মাছিগুলোকে দেখে মুহাম্মদ ধারণা করেছিল এই মাছিগুলোই বোধহয় মৌমাছি। ঠিক আছে? তো এই মুহাম্মদের এই ধারণা থেকে, এই অভিজ্ঞতা থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল যে মৌমাছিরা কি করে, ফল থেকে মধু খায়, তারপর ফল থেকে খায়, তারপর ফল থেকে কি জানি সে মধু খাওয়ার কথা বললো না ফল থেকে কি খাওয়ার কথা বললো সেই জানে। তো যাকগে, কুরআনের এই আয়াত দিয়ে সমস্ত কুরআনকে ডিবাঙ্ক করা যায়। আপনি যদি ছোট একটা বাচ্চাকেও জিজ্ঞেস করেন, এই ছেলে মৌমাছি কোত্থেকে মধু আহরণ করে বা কোত্থেকে মধু বানানোর উপাদান সংগ্রহ করে, সাথে সাথে বলে দেবে যে ফুল থেকে, কোনো সময় ফল থেকে না। আপনি যদি বা আপনারা কেউ যদি কোনো মুমিন মুসলমানকে এই প্রশ্নটি করেন যে মৌমাছি কোথা থেকে কি করে মধু আহরণ করে, তখন তারা সহজেই বলবে কেন, ফুল থেকে। যদি সে কুরআন ভালো না করে পড়ে থাকে তাহলে সে এই উত্তরই দেবে। ঠিক আছে? তো এটা কমন সেন্সের ব্যাপার যে মৌমাছি ফুল থেকে কি করে নেকটার কালেক্ট করে এবং এই নেকটারের মাধ্যমেই মধু তৈরি করে। কিন্তু কুরআন এইখানে সম্পূর্ণরূপে একটি ভুল তথ্য দিল। তাও আবার বলেছে প্রত্যেক প্রকার ফল ফসল থেকে খাও। এখন এই পৃথিবীতে মৌমাছির উপর যতটা আর্টিকেল লেখা হয়েছে, যতটা চিত্র অঙ্কন করা হয়েছে, সবগুলোতে আপনারা দেখবেন মৌমাছিরা ফুলের উপর বসে আছে, ফুলের উপর বসে হুল ফুটাচ্ছে, এইগুলো দেখতে পাবেন। এই চিত্রটি আপনারা কি করবেন, দেখবেন। কিন্তু মৌমাছির আলোচনায় বা বর্ণনায় আপনারা কোথাও
এমন কোনো চিত্র দেখবেন না বা এমন কোনো ছবি দেখবেন না যে ছবিতে মৌমাছিরা ফলের উপর বসে আছে। চ্যালেঞ্জ, পারলে বের করেন। ঠিক আছে, এটি পাওয়া যাবে না। এই হচ্ছে আসল কথা। ঠিক আছে, এরপরে কোরআনে একই সূরার এই একই আয়াতে বলা হয়েছে কি, আই থিঙ্ক 69 আয়াতে, 69 আয়াতে বলা হয়েছে, এর পেট থেকে আসে নানা বর্ণের পানীয়, তা মানুষের জন্য রোগের প্রতিকার। না ভাই, মৌমাছি থেকে আসা মধু বা নিঃসৃত মধু সকল প্রকার রোগের জন্য প্রতিকার না। মৌমাছি থেকে নিঃসৃত মধুতে কিছু কিছু আরও কিছু নিরাময় রয়েছে, কিছু রোগের নিরাময় রয়েছে। এটি ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে কিছু ক্ষেত্রে। শরীরের মধ্যে অন্যান্য জিনিসের সৃষ্টি করতে পারে, কিংবা রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে পারে, এই সমস্ত জিনিস করতে পারে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য বা যে মানুষের ডায়াবেটিস আছে বা বহুমূত্র রোগের সমস্যা রয়েছে, তার জন্য তো মধু ভয়ঙ্কর। এটি বরং তার ভয়াবহ সিমটম তৈরি করতে পারে। তো একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য মধু কি রোগের প্রতিকার হতে পারে? অবশ্যই না। তো এইখান থেকেই বোঝা যায় যে কুরআন একটি ফালতু গ্রন্থ। মুহাম্মদের মস্তিষ্ক থেকে যা এসেছে তাই কুরআনে সে বর্ণনা করেছে। ঠিক আছে, মৌমাছি ফুল থেকে নেকটার কালেক্ট করে ফুল থেকে ফুলের রেণু খায়, এটাই আমি জানি। ফল থেকে মৌমাছি খায় না। যদি খাবার দাবার না পায় তাহলে গিয়ে ফলে বসতে পারে। কুরআনের আল্লাহ, আচ্ছা মানলাম, মুমিনরা যদি বিতর্ক করে বলে থাকে যে মৌমাছিরা ফল থেকে কি করে খাওয়া দাওয়া, ফল থেকে খায়, তারপরে এইখান থেকে এইভাবে সেইভাবে মধু তৈরি করে, মানলাম, তাদের যুক্তিতে এটি মেনে নিলাম। তাহলে কুরআনের আল্লাহ কি বলতে পারলো না যে হে মৌমাছিগণ, তোমরা ফুল এবং ফল থেকে কি করো? নেকটার কালেক্ট করো, অমৃত আহরণ করো। ফুলের বর্ণনা কেন করলো না? ফুলের কথা কেন বলল না? সোজা সহজ হিসাব যে মুহাম্মদ কোনো মৌমাছিকে তার জীবদ্দশায় ফুলের উপর বসতে দেখে নাই, কিংবা সে ফুল দেখে নাই। মরুভূমিতে মরু রাখাল ফুল কোত্থেকে দেখবে? এখানে তো কয়টা খেজুরের ফুল টুল ছিল, এইগুলোই তো আমি এগুলো আলোচনা করলাম, এবং এইখানে মুফতি কাজী ইব্রাহিমের গল্পটা বানিয়ে বললাম এই জিনিসটাকে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সুপ্রিয় ভাই বোনেরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।